يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم صدق الله العظيم আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে জীবন কাটাইতে পারি তাহলে আমরা কামিয়াব হব। আর যদি নবীর আদর্শ আমাদের জিন্দেগিতে না থাকে, কোরআনের আহকাম আমাদের জিন্দেগিতে না থাকে, সাহাবা কিরামদের আদর্শ আমাদের জিন্দেগিতে না থাকে, তাহলে আমরা মহাশূন্যই পড়ে যাব, আমরা খালি হাত হয়ে যাব। আমাদের হাতে কিছুই থাকবে না আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহকে যদি কিছু দেখাইতে চাই তাহলে আমার আপনার জীবনে থাকতে হবে নবীর আদর্শ, নবীর সুন্নত, কোরআনের আহকাম, আল্লাহর বাণী, সাহাবা কিরামদের আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাল কিয়ামতের জন্য, জান্নাতের প্রস্তুতি করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের স্ত্রীগণ, ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তানগণ, আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু, ফাহযারুহুম, তাদের থেকে পরহেজ করো, তাদের থেকে সাবধান হও। যে এই আয়াতের বাহ্যিক অর্থ তো এটাই যে হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তানগণ তোমাদের শত্রু, এদের থেকে তোমরা বেঁচে থাকো, সাবধানে থাকো। কিন্তু আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম কি লিখেছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি? সত্যি কি আমাদের স্ত্রী আমাদের শত্রু? সত্যি কি আমাদের সন্তান আমাদের শত্রু? না আদুওয়ান এই শব্দের ভিন্ন কোনো অর্থ আছে? হ্যাঁ, এখানে ভিন্ন কোনো অর্থ আছে। এখানে শত্রু বলে হকিকি মানা উদ্দেশ্য না, এখানে মাজাজি মানা উদ্দেশ্য। এখানে অর্থ ব্যবহার হয়েছে ফিতনা, যে তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তানগণ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য আজমাইশ, তোমাদের জন্য পরীক্ষা। এদের থেকে পরহেজ করো, এদের থেকে সাবধান হও, অর্থাৎ এদের মায়ায় মমতায় বেশি পড়ে যেও না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে কোনো বস্তুর মধ্যে অমঙ্গল নাই, কোনো বস্তুর মধ্যে অমঙ্গল নাই, অশুভ লক্ষণ নাই। আমাদের মধ্যে কিছু রেওয়াজ আছে, কিছু রীতি আছে। বহুতে ভাবে যে কেউ সফরে বাহির হয়েছে, ভ্রমণে যাবে, গুয়াহাটি যাবে, অন্য এক জায়গায় যাবে, বাড়ির থেকে বাইর হয়েছে আর দেখছে এক মহিলা খালি কলস নিয়ে যাইতেছে। উফ, আমার ভ্রমণ শেষ হয়ে গেল, আমার সফর, আমার যাত্রাই নষ্ট হয়ে গেল। বাড়ির থেকে বাইর হওয়ার সাথে সাথে খালি কলস দেখলাম, খালি ঠেলা দেখলাম, আমার যাত্রা মঙ্গল হবে না। সেটাকে অমঙ্গল বলে ভাবলো আর সে যাত্রা ক্যান্সেল করে দিল। বাড়ির থেকে বের হয়েছে, আপনার সম্মুখ দিয়ে বিড়াল চলে গেছে, বিলাই একটা বিড়াল চলে গেছে, না, যাত্রা কেটে গেছে। আমার যাত্রাতে কি আছে? অঘটন আছে। বিলাই আমার রাস্তা কাটছে, ওদিকে আমার যাত্রা করা যাবে না। গাড়িটা যাইতেছে, সামনে দিয়ে বিলাই গেছে, কুকুর গেছে, যে একটা জন্তু গেছে। কি করে? আমি বহুত ড্রাইভার দেখছি, গ্লাসে ক্রস চিহ্ন দেয়, মানে বিলাই যায় যে যেটা অশুভ লক্ষণ যেটা দেখা গেছে ওটা কেটে দিল। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বস্তুর মধ্যে কি নাই? অশুভনীয় লক্ষণ নাই, অশুভ লক্ষণ নাই, অমঙ্গল নাই, নহুসাত নাই, লা আদওয়া ওয়ালা তায়ারাতা ওয়ালা হাম্মাতা। কোন বস্তুর মধ্যে মনহুসিয়ত নাই, কোন বস্তুর মধ্যে অমঙ্গল নাই, অশুভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাওয়া যায়, একটা হাদিসে বলেছেন যে শুধুমাত্র 3টা বস্তুর মধ্যে অশুভ লক্ষণ রয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিসের জন্যই বহুত মানুষে কি করে? এইগুলা বস্তুর মধ্যে অশুভ লক্ষণ খুঁজে পায়, মানে খুঁজে বেড়ায়, খুঁজে তো পায় না।
একটা হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অশুভ লক্ষণ শুধুমাত্র তিনটা বস্তুর মধ্যে পাওয়া যায়। সেটা হলো ফিল মারআতি ওয়াল ফারাসি ওয়াদ দার, স্ত্রীদের মধ্যে অর্থাৎ নারী, গাড়ি, বাড়ি, নারী, বাড়ি এবং গাড়ি। এখন গাড়ি আগে ছিল ফরাস, ঘোড়া, মানে সওয়ারি। নারীর মধ্যে অশুভ লক্ষণ আছে, ঘোড়ার মধ্যে অশুভ লক্ষণ আছে এবং বাড়ির মধ্যে অশুভ লক্ষণ আছে। এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু আমরা জানি যে একটা হাদিস অন্য একটা হাদিসের ব্যাখ্যা হয়ে থাকে। হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়ে থাকে। যেমন কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াত দ্বারাই হয়, ওইরকম হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়েই হয়। ওইরকম কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস দ্বারা হয়। হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে আমাদের করতে হবে। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অশুভ লক্ষণ তিনটা বস্তুর মধ্যে পাওয়া যায়। কিন্তু অন্য এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন কানা ফাফিল মারআতি, হাদিসের টুকরা বলতেছি, আল্লাহ নবী বলেছেন যদি অশুভ লক্ষণ থাকতো তাহলে এই তিনটা বস্তুর মধ্যে থাকতো। যেহেতু অশুভ লক্ষণ কোনো বস্তুর মধ্যেই নাই, এই তিনটার মধ্যেও নাই, তাহলে প্রথম হাদিসের ব্যাখ্যা এই হাদিসের দ্বারা বোঝা গেল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমরা ভাবি যে যদি অশুভ লক্ষণ বা অমঙ্গল কোনো বস্তুর মধ্যে নাই, তাহলে এই তিনটা বস্তু বলার উদ্দেশ্য কি? অন্যান্য বস্তুর কথা বলতে পারতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম দিয়েছেন, মুহাদ্দিসিন কিরাম দিয়েছেন যে এখানে নহুসাতের অর্থ হকিকি অর্থ না। নহুসাত অমঙ্গল বা অশুভ, এই অর্থতে এখানে নহুসাত শব্দ ব্যবহার হয় নাই। হাদিসের মধ্যে নহুসাত শব্দ ব্যবহার হয়েছে ফিতনার অর্থের মধ্যে। যেমন কোরআনের আয়াত আমি বলেছি, স্ত্রী এবং সন্তানরা তোমাদের শত্রু, এখানে শত্রু দ্বারা ফিতনা উদ্দেশ্য। ঠিক একই উদ্দেশ্য এই হাদিসের মধ্যে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের নারী এবং সওয়ারি, বাড়ি এবং গাড়ি মানে সওয়ারি, যেগুলো সওয়ারি মানুষ, এইগুলা বস্তুর মধ্যে ফিতনা রয়েছে। মানুষের জিন্দেগিতে মানুষের জন্য এগুলা বস্তু পরীক্ষা স্বরূপ, ফিতনা স্বরূপ। যেমন এইগুলা বস্তু নারী হোক, দৌলত হোক আর বাড়ি হোক, এগুলা বস্তুর মধ্যে কি রয়েছে? কশিশ রয়েছে, আকর্ষণ রয়েছে মানুষের মধ্যে। মানুষ তার দিকে আকর্ষিত হয়। আর এইগুলা বস্তুকে মানুষ বেশি মহাব্বত করে। যে বস্তুটাকে মানুষ বেশি মহাব্বত করে সেই বস্তুর মোহে পড়ে, সেই বস্তুর মহাব্বতে পড়ে, প্রেমে পড়ে সে আখিরাতকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, দ্বীনকে ভুলে যায়, আর সে হারাম কাজের মধ্যেও লিপ্ত হয়ে যায়। একজন ব্যক্তি একটা গাড়ি হয়েছে, সে ভাবে কেমন করে দ্বিতীয় গাড়ি বানাবো, দ্বিতীয় গাড়ি করব। 2 গাড়ি হলো, আবার তার টেনশন, আমি এই গাড়ি পছন্দ হয় না, এর থেকে উন্নত মানের গাড়ি কিনবো। তার এটাই ঘুরপাক খায় সব সময়। আর ওই চিন্তাই আর ওই টেনশনে সে চলাচল করে। ওই টেনশনে সে নামাজের কথাও মনে করে না, আল্লাহর কথাও মনে করে না, দান খয়রাতের কথাও মনে করে না, কোনো কোরআন তেলাওয়াত জিকির আজকার কিচ্ছু মনে করে না, সে ওই টেনশনে ঘুরে। তাহলে বোঝা গেল যে ধন সম্পদ এটা কি মানুষের পরীক্ষা করার একটা আসবাব, একটা বস্তু, একটা ফিতনা। এর জন্যই কিন্তু সে দিনকে ভুলে যাইতেছে। কিছু মানুষ আছে নারী পাগল, স্ত্রী পাগল। নারীর দ্বারা সমস্ত নারীর উদ্দেশ্য না, কিন্তু স্ত্রীর উদ্দেশ্য। স্ত্রীর সাথেই সব সময় কাটায়, স্ত্রীর মন জোগানোর জন্যই সব সময় ব্যস্ত। এটা কেনে, ওটা কেনে, এটা কেনে, সবসময় স্ত্রীর ফরমাইশে সে দিন কাটিয়ে দেয়। ওরকম বাড়ি, সে একজন বাড়ি বানাইছে, সেই বাড়িটা আরো উন্নত করতে চায়। বিল্ডিং বানাইছে, একতলা দিছে, আর দ্বিতীয় ছাদ ঢালতে চায়, তৃতীয় ছাদ ঢালতে চায়। আর সেই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে বহুত কিছু রং বিরঙ্গের
সাজ বানাইতে চায়, করতে চায়, একটার পর একটা, একটার পর একটা করতেই চায়। আর এই করতে করতে সে আখিরাতকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। সে কোনো এক সময় সে হারাম কাজের মধ্যেও লিপ্ত হয়ে যায়, হারাম ইনকামের মধ্যে লিপ্ত হয়ে যায়। সে লাগে হারাম ইনকাম হোক, টাকা আসলেই হলো, আমার এই ঘর বাড়িটা কি করতে হবে, শীষ মহল বানাইতে হবে, রাজমহল বানাইতে হবে, টাকা যেখান থেকে আসুক। হালাল ইনকামে তো অত সাজসজ্জা করা যায় না, বহুত কমই সাজসজ্জা করা যায়। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এদের মধ্যে ফিতনা রয়েছে, অমঙ্গল বা অশুভ লক্ষণ কাহারও কোনো বস্তুর মধ্যে নাই, কোনো ব্যক্তির মধ্যে নাই।